আওয়ামী লীগের অস্তিত্বের উপর হুমকি এসেছে জানিয়ে দলের নেতাকর্মীদের ঢাকাসহ সারা দেশে শক্ত অবস্থান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের অস্তিত্বের প্রতি হামলা এসেছে, হুমকি এসেছে। এই পরিস্থিতি মোকাবেলা আমাদের করতেই হবে, কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। আজ বুধবার সকালে ঢাকা জেলা ও ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ২ সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর ঢাকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে ছাত্রদল ছাত্র শিবির দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাধারণ শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে কেন রাস্তাঘাট দখল করতে যাবে? এই আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে অশুভ শক্তির হাতে চলে গেছে। সেই অবস্থায় আমরা নিশ্চুপ থাকতে পারি না। দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের সারা দেশের প্রত্যেক নেতাকর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশনা দিচ্ছি, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থান নিয়ে এই অশুভ অপশক্তি প্রতিহত করতে হবে। কোনো অপশক্তির সঙ্গে আপোস করা যাবে না। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, এখানে শুধু পুলিশের শক্তি নয়, দলের শক্তি নয়, যে শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে, যে শক্তি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছে, সেই শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই শক্তিকে আজ কাজে লাগাতে হবে, যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব দম্ভ করে বলেছেন, আমরা যা পারি নাই ছাত্ররা তা করে দেখিয়েছে। এতে বোঝা যায় কোটার দাবিতে তারা নামেনি, তারা নির্বাচিত সরকারকে হটাতে চায়। ক্ষমতা দখলের জন্য কতটা মারিয়া হলে তারা শিশু কিশোরদের মিছিল ব্যবহার করে। ছাত্রদল ও শিবিরের কর্মীরা উস্কানিমূলক স্লোগান, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাস আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করেছে। সরকারেরই মন্ত্রী দাবি করেন, বিএনপির এক নেতার ফোনালাপের অডিও ক্লিপ থেকে বোঝা গেছে ছাত্রদলের ক্যাডারদের সংঘর্ষ, হামলার নির্দেশ দেওয়া হচ্ছে। এতে প্রমাণ হয় সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে বিএনপি জামায়াত আবারও সহিংসতার পথে হাঁটছে। তারা তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে ঢাকা শহরে গুপ্ত হত্যা করা শুরু করেছে। আরও অনেক বাজে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতির সৃষ্টির আহ্বান জানাচ্ছে, উস্কানি দিচ্ছে। বিএনপি সারা দেশ থেকে প্রশিক্ষিত সন্ত্রাসীদের ঢাকায় এনেছে দাবি করে ওবায়দুল কাদের আরও বলেন, তারা নাশকতা ও নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এ পরিকল্পনার অংশ হিসেবে বিএনপির পল্টন কার্যালয়ে মঙ্গলবার রাতে ৫ থেকে ৬ বোতল পেট্রল, বিপুল সংখ্যক লাঠিসোঁটা, ৬০টির দেশি-বিদেশি অস্ত্র, শতাধিক ককটেল জড়ো করেছিল, যা পুলিশের তল্লাশিতে উদ্ধার করা হয়। শিক্ষার্থীদের মা-বাবার প্রতি অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনাদের প্রাণপ্রিয় সন্তানদের এই ধরনের আত্মবিধ্বংসী কর্মকাণ্ড থেকে দূরে রাখুন, কারণ বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডাররা এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেছে। তারা আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে রাজনৈতিক ফায়দা চরিতার্থ করার জন্য গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে। অভিভাবকদের অনুরোধ করব, তাদের সন্তানদের বিএনপি জামায়াতের ক্যাডার বাহিনীর এই আন্দোলন থেকে দূরে রাখার। ছাত্র সমাজের দাবির প্রতি সরকার সহনশীল উল্লেখ করে সরকারের এই মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রের অভিভাবক, সবার যৌক্তিক দাবি তার বিবেচনায় রয়েছে। আমরা আন্দোলনকারীদের বলবো, আইনের পাশে থাকুন, সর্বোচ্চ আদালতের নির্ধারিত তারিখের শুনানির জন্য অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন, কোনো অপশক্তির উস্কানি বা ষড়যন্ত্রে পা দেবেন না। তরুণ প্রজন্মের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করি। ওবায়দুল কাদের বলেন, ভুলে গেলে চলবে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের পূর্বপুরুষেরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বিশ্ব পরিমণ্ডলে আজ বাংলাদেশ একটি মর্যাদাশীল, উন্নয়নশীল জাতিরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সর্বশক্তি দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তি নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।